সকালবেলা ঘুম থেকে ওঠা যে কতটা কষ্ট, যার চোখে ঘুম বেশি একমাত্র সেই জানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এইদিকে আমি বেচারা একদম ভালো নাই। সকালে কুড়মুড়ে ঘুম থেকে উঠতে হয়েছে। এখন হালকার মধ্যে ঝাপসা মেরে এই যে একটু চুলটা আশ্রয় নিতেছি, কারণ আমি আমার চুলটাকে খুব খুব ভালোবাসি। কারণ একটা মেয়ে মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার মাথার চুল। আর এই তো এখন আমি আমার ফেসটাকে একটু ঘষা মাজা করে নেব। আর ঘষা মাজা করার জন্য এখানে নিয়েছি আমি একটা ক্লিনজার। এখন এই ক্লিনজারটাকে দিয়ে ভালো করে আমার ফেসে একটু অত্যাচার করব। কারণ ফেসে যদি একটু অত্যাচার না করা হয়, ফেসটা চকমক ঝকঝক একদমই করবে না। আর এমনিতেই আমার ফেসটা একটু অয়েলি, সেই জন্য একটু এক্সট্রা কেয়ার করতেই হয়। আর রোজার মাসে কেয়ার করতে একটু সুযোগটা বেশি হয়, কেননা সকালবেলা কোনো কাজ থাকে না। আর এইদিকে পার্লারে না গিয়ে লক্ষ লক্ষ টাকা বেঁচে যায় আমার হাজবেন্ডের। এই তো চট করে ক্লিন করে চলে আসলাম। উফ, এখন বেশ ফ্রেশ লাগছে। আর এই ফ্রেশ চেহারাতে এখন দেশি ফেয়ার অ্যান্ড লাভলি স্নো দেব। এই গ্লো লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়া আমার চলেই না। আর এই তো এটাকে এখন ড্যাব 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 করে পালিশ করব, কারণ ভালোভাবে পালিশ না করলে এই ফেয়ার অ্যান্ড লাভলি ফিনিশিং ভালো আসবে না। গাইস, কে কে আমার মতো এই ফেয়ার অ্যান্ড লাভলি স্নো দেন একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। অনেকে বলে এই ক্রিম দিলে নাকি ফর্সা হয়, গ্লো হয়। কই, আমি তো কোনো দিনও আমার চেহারাটা ফর্সা হইতে দেখলাম না। আপনারা দিয়ে কোনো উপকৃত হয়েছেন কিনা এটা জানতে চাওয়া আমার অবুঝ মন। যাক, এত জানার কাম নাই। এই তো এখন আমি হাতে পায়ে লোশন সুন্দর করে লাগিয়ে নিলাম। ফাইনালি ফ্রেশ ডান। মেয়ে মানুষ এমনিতে কিছু বুঝে না, কিন্তু রূপচর্চার বেলায় ওরে বাবা। গাইস, আর এইদিকে ও মাই গড, দেখেন আমার রুমের অবস্থা, কতগুলো কাপড় চোপড় জমে আছে। আর এইগুলো গুছাতে গুছাতে আমি একদমই শেষ। জায়নামাজগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, আর অবশিষ্ট কাপড়গুলো রেখে দিয়েছি। এগুলো সবগুলো ধুতে হবে, তাই এই কাপড়গুলো ওয়াশরুমে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে এই যে মেয়ের জন্য দুপুর চাল বসিয়ে দিলাম। আমার মেয়ে ছোট, ও রোজা রাখতে চায়, কিন্তু এখন আপাতত আমরা দেই নাই। ইনশাল্লাহ আগামী বছর থেকে রোজা রাখাবো। আর এই তো আমি, যাই হোক, এতক্ষণ অনেক দুষ্টামি করে কথা বললাম। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, আইডিতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা।